ত্রিপুরা রাজ্যে মেডিকেল হাবের পাশাপাশি এডুকেশন হাব করার চেষ্টা চলছে। যে যত বেশি শিক্ষিত হবে তার তত বেশি অর্থনৈতিক উন্নয়ন হবে। শিক্ষিত ব্যক্তির অর্থের কোনো অভাব হয় না। বুধবার তুলসীবতী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে 210টি বিদ্যালয়ে PAL ল্যাবের উদ্বোধন করে কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বুধবার আগরতলার তুলসীবতী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে 210টি সরকারি ও সরকারি অনুদান প্রাপ্ত বিদ্যালয়ে PLL ল্যাবের উদ্বোধন করা হয়। এদিন প্রথমে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। পরবর্তী সময়ে বোতাম টিপে 210টি বিদ্যালয়ে PAL ল্যাবের উদ্বোধন করেন। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, প্রধানমন্ত্রী সর্বদা বলে থাকেন, আগামী দিনে জ্ঞান যাদের বেশি থাকবে তাদের দ্বারা দেশ চলবে। জীবনে শিক্ষার শেষ নেই। যে যত বেশি শিক্ষিত হবে তার তত বেশি অর্থনৈতিক উন্নয়ন হবে। শিক্ষিত ব্যক্তির অর্থের কোনো অভাব হয় না। সঠিক শিক্ষার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ খুঁজে নেওয়া যায়। শুধুমাত্র সার্টিফিকেট হাতে নিয়ে বসে থাকলে হবে না। সার্টিফিকেট হাতে নিয়ে বসে থাকা মানে তার শিক্ষা পরিপূর্ণ হয়নি। শিক্ষা অত্যন্ত প্রয়োজন। আমরা কিন্তু অনেক সময় বলি বেকার, আমি বেকার বেকার, তো বলে না অনেকে, কিন্তু এই যে প্রপার শিক্ষার মাধ্যমে সে অনেক জায়গার মধ্যে আজকে গিয়ে নিজেকে সে ইনভলভ করতে পারে। সেই ব্যবস্থা আছে প্ল্যাটফর্ম, এবং সেই প্ল্যাটফর্মে যে যাওয়ার যে তার শিক্ষা, যে কোথায় এই যে অ্যাওয়ারনেস তার মধ্যে নেই, তাহলে একটা সার্টিফিকেটের ডিগ্রি দিয়ে তার শিক্ষা কোথায় পরিপূর্ণ হলো না সেটা। কৃতি গরিব মেধাবী ছাত্রছাত্রীদের জন্য কি কি প্রকল্প রাজ্য সরকার চালু করেছে তা এদিন তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি আরো বলেন, বর্তমানে ত্রিপুরা রাজ্যে অনেকগুলি মেডিকেল কলেজ হয়ে গেছে। বর্তমানে ত্রিপুরা রাজ্যে মেডিকেলের আসন সংখ্যা বৃদ্ধি পেয়ে 450টি হয়ে গেছে। ত্রিপুরা রাজ্যে মেডিকেলের আসন সংখ্যা আরো বৃদ্ধি করার জন্য চেষ্টা চলছে। পূর্বে ত্রিপুরা রাজ্যে BDS এর মাত্র একটি আসন সংখ্যা ছিল। বর্তমানে ত্রিপুরা রাজ্যে সরকারি ডেন্টাল কলেজ হয়ে গেছে। আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ নির্মাণের কাজ সহসাই শুরু হয়ে যাবে। বর্তমানে বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ত্রিপুরা রাজ্যে চলে এসেছে। রাজ্যে প্রায় 28টি সাধারণ ডিগ্রি কলেজ রয়েছে। ত্রিপুরা রাজ্যে মেডিকেল হাবের পাশাপাশি এডুকেশন হাব করার চেষ্টা চলছে বর্তমানে। আমরা এর মধ্যে আপনারা দেখুন, আগে মেডিকেল কলেজে MBBS এর মাত্র 12 থেকে 13টা আমাদের সমস্ত এখানে আসন সংখ্যা ছিল। আজকে কতগুলো হয়েছে, এতগুলো মেডিকেল কলেজ হয়েছে, 450 হয়ে গেছে এখানে ত্রিপুরাতে মেডিকেলের আসন সংখ্যা। আগে বাইরে যেতে হতো, এখান থেকে যাও বাইরে, সে হাওড়া স্টেশন থেকে রওনা দাও, তো গার্জিয়ানদেরও কত সমস্যা হতো। একদিকে আর্থিকভাবে সমস্যা, সিটেরও সংখ্যা কম। এখানে ত্রিপুরাতে দেখে এখন ত্রিপুরার ছেলেমেয়েরা চান্স পাচ্ছে। আরো 100 থেকে 200 মেডিকেল স্টুডেন্ট যাতে আসন সংখ্যা বাড়ে, তার জন্য আমরা চেষ্টা করছি। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের সচিব, মাধ্যমিক শিক্ষা অধিকর্তা NC শর্মা, এলিমেন্টারি শিক্ষা অধিকর্তা রাজীব দত্ত, উচ্চ শিক্ষা অধিকর্তা সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।